আজ ভোর 4টেই ঘুম থেকে উঠে ঘড়িতে এসে দেখি 11টা বেজে গেছে। বাট টুকটুক করে ছাদে এসে দেখি বাইরে কোনো রোদই নেই, চারিদিকে ধোয়া আর ধোয়া। আমি তো অবাক, এত ধোয়া আসলো কোথার থেকে? তখনই আমার মা নিচ থেকে বলল, আরে পাগল, শীতকাল চলে এসছে, এগুলো কুয়াশা, ধোয়া না, কিছুই জানিস না দেখছি। কদিন ধরে তো দেখতেই পাচ্ছ আমি শুধু শসা আর শসা তুলছি। শসা তুলে ব্যাংকে অনেক টাকা হয়ে গেছিল, তাই আজ রেডি শুডু হয়ে চলে এসেছিলাম আমাদের ইন্ডিয়ান ব্যাংকে দাদার কাছে টাকা তুলতে। দাদা আমার কাছ থেকে আমার ডেট অফ বার্থ জিজ্ঞেস করে এই মেশিনটাই টুকুস করে আঙুলের ছাপ দিয়ে নেয়। মেশিনটা তখনই আমাকে বলে, ভাই তোর অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু সব গায়েব হয়ে যাবে এবার। আমি তো জানতাম ব্যাংক থেকে টাকাই দেয়, বাট আমি যখনই তুললাম তখন এই কাগজ ছেঁড়াগুলো দিল। শালা আমার কি লাভটাই খারাপ নাকি? এতগুলো কাগজ ছেঁড়া কি করে নিয়ে যাবো, তাই ভাবছিলাম সাইকেলের পিছনে গুজে দিই। ঠিক তখনই আমার মাথায় এলো, এতগুলো কাগজ ছেঁড়া যতক্ষণ দিয়েছে এর মধ্যে কিছু তো আছেই। এই জন্য সেগুলোকে একটু একটা একটা করে দেখছিলাম আর একটু লাফাচ্ছিলাম, কারণ আমি একটু আগেই নিউজে দেখি এই কাগজ ছেঁড়াগুলোর মূল্য অনেক বেশি বেড়ে গেছে। ওখান থেকে বেরিয়ে আসার সময় দেখি এখানে আমাদের ক্যাম্পের কাজ চলছে, কিছুদিনের মধ্যে আমাদের ক্যাম্পটা এখানে শিফট হয়ে যাবে। আর তোমার ভাইয়ের বাড়ির আশেপাশে সবকিছু আছে। সত্যি আমি একটা নাইস জায়গায় থাকি গাইজ। ফটাফট এই স্টোরে পিক আপ দিয়ে বাড়ি চলে আসছিলাম, যদি কেউ কাগজ ছেঁড়াগুলো আবার কেড়ে নেয়।